আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো আমাদের বাগেরহাট যে খানজানি মাজার আছে সেখানে গেছিলাম ঘুরতে। তা এটার কি বাদাম চিনেন আপনারা বলবেন। এই বাদামটা খেতে অনেক মজাই লাগে। তো এই বড় সাইজ যেগুলো এগুলো 30 টাকা করে এক এক পিস, আর ছোট যেগুলো এগুলো চাচ্ছি দিয়ে 20 টাকা করে। তা আমি 3 পিস কিনছি 90 টাকা। এই যে 3 পিস। আর এটা হচ্ছে মাজারের সামনে হোটেল, মানে যারা যারা হোটেলে ওই সরি যারা যারা মাজার ঘুরতে আসছে দূর থেকে যদি হোটেল বুকিং করা লাগে তার জন্য এই মানে হোটেলটা করছে। অনেক সুন্দর তাই। এখন তো মেলা সিজন ছাড়াই আমি গেছিলাম। যখন মেলা হবে তখন তো এই রোডে হাঁটাই যাবে না, এত ভিড় মানুষের। তাই এই যে কত সুন্দর ফুল, আমি আবার ভিডিও করছিলাম। তা আমি দোকানদারের কাছে কিনবো তো দেখি দোকানদার মানে দোকানেই নাই। আমি একটা ফুল নিতে চাইছিলাম এখান থেকে, তো পরে দোকানদার দেখি আর নাই। আমাদের এই যে যে ফুলগুলো এই যে বড় বড় থোকা থোকা বান্ধা সূর্যমুখীর মতন, এগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে একটা পার্স ব্যাগ কিনেছিলাম আমি। আমি না, মানে আমার খালাতো বোন কিনছিল পার্স ব্যাগ। তো আমি একটা ঘড়ি কিনতে চাইছিলাম, তো ঘড়িটা কিনে নে মানে অনেক দাম এই যে দিয়ে দিল। 80 টাকা, মাত্র 80 টাকা। 99 মাল 20 টাকা স্যার, মাত্র 80 টাকা। হ্যাঁ। এই যে দেন যা নেবেন 80 টাকা। এই যে আমার ডিসপ্লে শার্ট 80 টাকা। টাকাতে মাল কিনবেন, ভালো মাল, চামড়ার মাল কিনবেন, চামড়ার মাল। আটাগুলো মাল কিনবেন না, আটাগুলো মাল কিনবেন তো রাস্তায় ফেলা দিতে হবে, বাসায় নিয়ে যাবেন না। আমি 80 টাকা করে 50 টাকা করে নিয়ে 80 টাকা মতন। হ্যাঁ 50 টাকা করে দিয়ে দিলাম, এই যে রাস্তায় ফেলাই দিতে বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। 80 টাকা বলতে এই গেছে রাস্তায় ফেলাতে বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। ইয়া লোক আছে দিবে কাছে দেখে বাইরে এদের রাস্তায় ধরবে না, রাস্তা পর্যন্ত যাবে কিনা যাবে। ওই দিন 50 টাকা করে নেন, ওই দিন 50 টাকা করে নেন। হ্যাঁ 50 টাকা মাল বাইঙ্গে রাস্তায় ভুলে যাবে, আর বাসায় নিতে যাবেন না। এই যে বড় বড় মাল। আরে ভাই আমি হিসেব করতেছি না। আবার 90 টাকা করে দেখেন, এখানে দেখেন। এই যে আমি জিজ্ঞাসা করছিলাম যেগুলো নর্মাল পুঁতি এগুলো 1000 পিস 100 টাকা, আর যেগুলো হয়েছে যে মানে এই ঘড়িগুলো কিন্তু 90 টাকা করে পিস। মাশাআল্লাহ কত সুন্দর দেখায়। এখানে আসলে মনটা অনেক ভরেই যায়, বাসায় আর যেতে মনে চায় না। এই যে তবলা বানাইছে, কত সুন্দর সুন্দর তবলা। যখন মেলা হবে তখন তো মানে পাড়ায় দেয়া যাবে না, এত মানুষের চাপ। আর মেলা বাকি আছে মাত্র আর 2.5 মাস আছে মনে হয়, 34 মাসে। এখন তো যে পৌষ মাস শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ আর 2.5 মাসের মতন আছে মনে হয়। হ্যাঁ। এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে তবজি কত এখানে? হ্যাঁ তবজি কত পিস আছে? 500 পিস। 500 পিস আপনার 100 টাকা আছে, 200 টাকা আছে। 500 তবজি কোনটাতে? 500 টাকা না, 100 টাকা কোনটা? সাদা সাদা সাদা। এটা 200 টাকা। কি লাগবে? আপনি লাগবে? ওইটা 100 টাকা লাগবে। এটা 500 তবজি নিয়ে। আছে পাঁচ ব্যাগ। আর এটা মানে মাজারের ভেতরে ঢুকতে মানে দ্বিতীয় গেট, মেন গেট হচ্ছে সামনে। তো সেটাই ভিডিও করিনি। এটা হচ্ছে যে দ্বিতীয় গেট থেকে ভিতরে এই যে মাজার, এক নামে সবাই চেনে বাগেরহাট খানজানি মাজার। যখন মেলা হবে তখন এইসব জায়গা মানুষে তলানো থাকবে, এমন অবস্থা, হারায় যাওয়ার কায়দা, খুঁজে পাওয়া যায় না। এই যে আমি হাঁটতাছি আর পিছন থেকে আমার খালাতো বোন ভিডিও করতেছিল।
ভরে যাবে। আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। তো এই যে বলগুলো মানে বাতি জ্বলতেছে। তো এই যে দিঘিতে নামতেছি আমি সিঁড়ি থেকে। এই যে কত বড় দিঘি, মাশাআল্লাহ। এই দিঘিতে কুমিরও আছে। তা আমরা কুমিরের জায়গায় যাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল এই জন্য কুমিরের জায়গায় যাইতে পারিনি। কুমিরের জায়গায় যাইতে গেলে মুরগি মানে কুমিরে দেয়া লাগবে, দিয়ে তারপর কুমিরে উঠান লাগে পানি থেকে। তো ওই সাইডে আর যাওয়া হয় না। আর এইটার ভিতরে এসে যে মাজার আছে, মাজারে কবর আছে। তারপর অনেক মানুষ ঘুরতে আসে মাজারে। এই যে আমি একটু পানি মানে হাত দিয়ে লাগাতেছি, কিন্তু পানিটা অনেক পরিষ্কার। কিন্তু সিঁড়ি টিড়ি এমনি ময়লা হয়ে গেছে, কিন্তু পানিটা অনেক পরিষ্কার। আর এই পুকুরটা কখনো মানে কারো সাধ্য নাই যে হেসতে। আমি আজ জন্মতে আমি শুনেছি যে এই পুকুরটা কেউ হেসতে পারে না, মানে শুকাইতে পারে না। এই যে বেলা ডুবে ডুবে যাচ্ছে তখন আমরা আইছিলাম। আর এই যে এখানে চানাচুর ঝালমুড়ি মাখা খাচ্ছিলাম। এই যে রসুনের ই আচার। তো এই যে চলে আসলাম বাসায়। বাসায় এসে এখন এই ইটা ফাটাবো, বাদামটা। এটা কাঠবাদাম বলে না কি বাদাম বলে আমি সঠিক জানি না। এটা এটা অবিকল কাঠবাদাম যেরকম গাছে হয় ঠিক অবিকল এরকম গাছেই হয়। তো এটা 30 টাকা করে নিয়েছে। তা আমি এখন ফাটাবো, তা ফাটে না, অনেক শক্ত। তা আমার খালাম্মা আবার কি করছে, মানে ছিঁড়ে দিয়ে টাকাচ্ছে, তাও ফাটতেছে না, এত শক্ত। পরে আমি বটি দিয়ে মানে কাইটে আস্তে আস্তে ফাঁক করছি। এই যে এটার ভিতরে এই বাদামগুলো খেতে হয়, অবিকাল লিচুর বিচির মতো দেখা যায়। তো এটার ভিতরে হচ্ছে 2 পাল্লা, 2 পাল্লা মানে শুকলা, তাই ছিলে তারপর বাদামটা খেতে হয়। তো অনেক মজাই লাগে বাদামটা। আর এই বাদাম দিয়ে যদি পোলাও রান্না করা হয় অথবা যে রোস্ট রান্না করা হয়। এদিকে ছিলে আমার বোনের মেয়েকে দিছিলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।